পান্তা বুড়ি সারাদিন যা ভিক্ষা করে চাল পেত সেটা রান্না করে রাত্রির বেলা খেত, আর বাদবাকিটা জল দিয়ে রেখে দিত সকালবেলা খাওয়ার জন্য। এর জন্যই সকলে বলতো পান্তা বুড়ি। ভাতের হাঁড়িটাতে জল দিয়ে দি, কাল সকালবেলা উঠে দুটো পান্তা খেয়ে 2-4টে পাড়া ঘুরে আসলে আমার হয়ে যাবে। আজকাল দেখছি চোরের যে উৎপাত হয়েছে, বুড়ো মানুষের পান্তাগুলো চুরি করে খেয়ে যাচ্ছে। অন্যদিকে চোর বুড়ির পান্তা হাতানোর জন্য গাছের আড়াল থেকে উঁকুঝুঁকি দিচ্ছে আর ফন্দি আঁটছে। এদিকে আবার বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। তারপর যা হলো, পান্তা চোর এক পা দুপা করতে করতে বুড়ির রান্নাঘরে এসে উপস্থিত হলো। এদিক ওদিক তাকাচ্ছে আর কে কোথায় আসে নাকি দেখছে। ওরে বাবা, এটাই মোক্ষম সুযোগ। এইটালে বুড়ির পান্তাটা সটকি নিয়ে মানে কেটে ভরি। একেই বলি সুযোগ। এই সুযোগ একদম হাতছাড়া করা যাবে না। যাই তাড়াতাড়ি একটু এগিয়ে যাই। তারপরের দিন সকালবেলা বুড়ি যখন গিয়ে দেখে তার রান্নাশালে, তার খাবারের হাঁড়ির থেকে পান্তা ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পায়। আমার পান্তা গুলো খেয়ে গেল রে, কি সর্বনাশ! তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেব? তোকে রাজার কাছে নিয়ে যাব, তোর নামে রাজার কাছে নালিশ করব। দাঁড়া, দেখবি মজা দিয়ে এবার। আমি রাজার কাছে এক্ষুনি যাচ্ছি। আহারে, তেল পোড়ার সময় পেল না রে। এই বুড়িমা, সকাল সকাল কোথায় যাবে? যেথায় যাই, তোর তাতে কি? রাজার বাড়ি যাব নালিশ দিতে। তুই যাবি? বুড়িমা, তোমার কি হলো? তুমি রাজার কাছে যাচ্ছ নালিশ দিতে এত সকাল সকাল? বাড়ি ফেরার সময় আমাকে নিয়ে যেও কিন্তু। আচ্ছা বাছা, ঠিক আছে, বাড়ি ফেরার সময় তোমাকে নিয়ে যাব। এই না বলে বুড়ি আবার পথ চলতে শুরু করলো। সামনে দেখলো একটা পুকুরে শিঙি মাছ। এই বুড়িমা, তুমি কোথায় চলেছো? সঙ্গে দেখছি একটা ঝুলিয়ে রয়েছে। যাই থাক, তোর তাতে কি? আমি যাই নিয়ে গেলাম। চোরে আমার পান্তা খেয়েছে, রাজার কাছে যাচ্ছি নালিশ দিতে। তুই কি আমার সঙ্গে যাবি? তাহলে এখানেই থাকো। আচ্ছা বুড়িমা, বাড়ি ফেরার সময় আমাকে নিয়ে যেও। বুড়ি আগের মতো সেই পথ চলতে আবার শুরু করলো। পথে যেতে যেতে কুমির ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই বড়ে, কথা যাবে? যেথায় যাই, তোর তাতে কি? জমের বাড়ি, তুই যাবি? চোরে আমার পান্তা খেয়েছে, রাজার কাছে যাচ্ছি নালিশ দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বাড়ি ফেরার সময় নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানেই থাকো। এই বলে বুড়িমা আবার সেই আগের মতো পথ চলতে শুরু করলো। পথে যেতে যেতে আবার রাস্তার মধ্যিখানে দেখা হলো ছুঁচের সঙ্গে। আয় বুড়িমা, কোথায় চলেছো একা একা? বাঁচি না বাবু। আরে চোরে আমার পান্তা খেয়েছে, রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, বাড়ি যাওয়ার সময় নিয়ে যেও আমাকে। আচ্ছা বাচ্চা, ঠিক আছে, তুমি তাহলে এখানেই থেকো। এই বলে বুড়িমা সেই আগের মতোই একই রকম ভাবে পথ চলতে শুরু করলো। যেতে যেতে বুড়িমার সঙ্গে দেখা হলো এক ছুরির সঙ্গে। এই বুড়িমা, কোথায় চলেছো? আমাকে সঙ্গে করে নিয়ে চলো।
জ্বালায় আর বাঁচি না বাপ। আরে চোরে আমার পান্তা খেয়েছে, রাজার কাছে যাচ্ছি নালিশ দিতে। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, বাড়ি ফেরার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেও কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থেকো, বাড়ি ফেরার সময় আমি তোমাকে ঠিকই নিয়ে যাব। এই বলে বুড়িমা ধীর গতিতে রাজবাড়ির দিকে এগোতে থাকলো। এই যে বুড়িমা, তুমি গটগট করে কোথায় এগিয়ে আসছো? রাজার অনুমতি ছাড়া প্রবেশ করানো যাবে না। আমি যাচ্ছি রাজামশাইয়ের কাছে নালিশ করতে। রাজা মশাই নেই, নালিশটা কার কাছে করবে শুনি? একেই বলে কপাল, কপালে না থাকলে কি ঠক ঠকালে হবে কি? এই কথা শুনে বুড়িমা মনের দুঃখে বাড়ি ফিরে গেল। যেতে যেতে কুমিরের সঙ্গে দেখা হলো। আমাকে এখানেই রেখে দাও, এই দেয়ালে রেখে দিলেই কাজ হয়ে যাবে। তোমারে দেখছি তোর সইছে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখানেই রেখে দিচ্ছি। বুড়িমা এক এক করে ছুরিটিকে রাখলো ঘাসের জঙ্গলে এবং ছুঁচটিকে রাখলো দেওয়ালে। এই করে ঘরের ভিতরে চলে গেল। এরপর বুড়ি তার ঝোলা থেকে বেলটিকে বার করে জ্বলন্ত উনুনে ঢুকিয়ে দিল। তারপর ঝোলা থেকে বের করলো শিঙি মাছ, সেটিকেও রেখে দিল পান্তা হাঁড়ির ভেতর দিয়ে চলে গেল। এরপর বুড়ি রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমাতে গেল। এরপর পান্তা চোর চুপি চুপি প্রত্যেক দিনের মতো আজকেও এলো পান্তা চুরি করতে। পান্তা হাঁড়ির ভিতর পান্তা চোর যেই না হাতটা ভরতে গেল, ওরে বাবারি, কি জ্বালা হচ্ছে রে, কি যন্ত্রণা, কি আছে রে হাড়ির ভিতর, কি রাখলো বুড়ি, কি যন্ত্রণা হচ্ছে রে। যাই হাতটা একটু সেঁকে আসি। যেই না চোর সেঁকতে গেল হাত, সে কি মহাবিপদ। তারপর চোর এক ছুট্টে বাড়ির বাইরে বেরিয়ে এলো। যেই না চোর পালাতে যাবে, পা হড়কে মাটিতে পড়ে যায়। তারপর চোর যেই না দেওয়াল ধরে দাঁড়াতে যাবে, ফুটলো গিয়ে হাতে। চোর যেই না ছুটে পালাতে গেল, ছুরির আঘাতে পাটি কেটে গেল। আরে বাবারে, পাটা তো কেটে গেল রে, রক্ত বেরিয়ে যাচ্ছে। কোথায় যাই, কি যে করি, চোখেও কিছু দেখছি না। যাই পাটাকে একটু ঘাটে গিয়ে ধুয়ে আসি। আয় বড়ে, তোর চর ধরেছি, আয় আয় ছুটি আয়, দেখবি আয়, তো চোর দেখবি আয় রে। কুমির ভাইয়ার সে কি ভীষণ আওয়াজ, সেই আওয়াজে সবাই ছুটে আসলো। এসে সেই চোর ভাইয়াকে নিয়ে গেল রাজামশাইয়ের কাছে। রাজামশাই চোরকে যা সাজা শোনালো, চোরের আর বাড়ি ফেরা হলো না।